তো গাইস আমাদের রুম হিটারের সামনের অংশের কয়েলটা রেড হট হয়ে যাচ্ছে, এটা দিয়ে প্রচন্ড পরিমাণে গরম হাওয়া বের হচ্ছে। তো ফাইনালি আমাদের রুম হিটারটা কিন্তু 100% ওয়ার্ক করতেছে। তো আজকের এই ইউনিক রুম হিটারটাকে তৈরি করার জন্য প্রথমে আমাদের এরকম একটা কাঠের টুকরো নিতে হবে 6 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তো এরপরে আমি দুইটা কাঠের টুকরো নিয়ে নিয়েছি, এইগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো আমি এখানে একটা ভিতরে কুলিং ফ্যান বসাবো, এর অনুযায়ী নিয়ে নিয়েছি, এবং এর উপরের দিকে একটা কাঠের টুকরো দিয়ে এটাকে কাভার করে দেবো ঠিক এই সিস্টেমে। তো কাঠের টুকরোগুলোকে একটার সাথে আরেকটাকে জোড়ানোর জন্য আমি এখানে ফেভিকল আঠা ইউজ করব। তো আপনারা এটা দিয়ে ইউজ করতে পারেন অথবা স্ক্রুর মাধ্যমে এইটাকে আটকে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি একটাকে এই জায়গায় লাগিয়ে দিলাম এবং সেম একই সিস্টেমে বিপরীত পাশে বিপরীত যে কাঠের টুকরোটা আছে সেটাকেও লাগিয়ে দিব, এবং উপরের কাঠের টুকরোটাকে ফেভিকলের মাধ্যমে খুব সুন্দরভাবে বসিয়ে দিব। তো প্রত্যেকটা টুকরোকে এই প্রসেসে লাগিয়ে এর উপরে কিছু চাপ দিয়ে এটাকে রেখে দিব শুকানোর জন্য। তো এখন আমি নিয়ে নিব এরকম হিটসিং ট্যাপ। তো আপনারা এখানে হিটসিং টিউবও ইউজ করতে পারেন। তো এটাকে হিটসিং বলার কারণে এটাতে যখন হিট প্রয়োগ করা হয় বা আগুন ধরানো হয় তখন এটাতে কোনো রকম প্রভাব পড়ে না। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু শক্তই আছে। তো ঠিক এই কারণেই আমরা এটাকে এখানে ইউজ করব। তো একটা স্ক্রুর উপরে আমি এটাকে সুন্দর করে রোল করে নিব এবং পরবর্তীতে গুনার তারের মাধ্যমে এটাকে সুন্দর করে বেঁধে দিব। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের এটাকে দেখতে কিছুটা এরকম হয়েছে। তো এই প্রসেস ফলো করে আপনারা অনেকগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি একটাকে দেখালাম। তো এখন এগুলোকে আমরা একটার পর আরেকটা পর পর এইভাবে সাজিয়ে লাগিয়ে দিব। তো আপনারা এইগুলোকে ঠিক এই সিস্টেমে করে নেবেন। তো এখন আমাদের একটা হিটিং এলিমেন্টের প্রয়োজন পড়বে। তো আমি এখানে 300 ওয়াটের একটা হিটিং এলিমেন্ট ইউজ করতেছি। তো আপনারা 1000 ওয়াট 500 ওয়াট ইত্যাদি ধরনের হিটিং এলিমেন্ট বাজারে অ্যাভেলেবেল আছে, সেগুলোকে ইউজ করতে পারেন। তো এখন এই হিটিং এলিমেন্টটাকে আমরা যে স্ক্রুগুলো লাগিয়েছিলাম এই স্ক্রুগুলোর উপরে ঠিক এই সিস্টেমে লাগিয়ে দিব। তো আমি যেভাবে লাগাচ্ছি আপনারা এই প্রসেসটাকে ফলো করতে পারেন। তো প্রথমে একটা স্ক্রুকে লাগিয়ে দিব, প্রথম স্টার্টিং পয়েন্ট করব আমাদের হিটিং এলিমেন্টটার, এবং এইভাবে প্রত্যেকটা স্ক্রুর সাথে এই সিস্টেমে আপনারা পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে দিবেন। তো আমি খুব মজবুত ভাবে এইগুলোতে পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে দিচ্ছি ঠিক এই সিস্টেমে। তো ঠিক একই ভাবে আমরা একটার সাথে আরেকটা একটার সাথে আরেকটাকে লাগিয়ে এবার লাস্ট পর্যায়ে নিয়ে আসবো। এবং এইখানে এইটাকে খুব মজবুত ভাবে লাগিয়ে দিব। তো এখন আমরা 220 ভোল্ট কারেন্টের যে তার আছে সেই তারটাকে নিয়ে নিব, এবং যেখান থেকে কয়েলের প্রথম পেঁচানো শুরু করেছিলাম সেখানে একটা প্রান্ত, এবং যেখানে শেষ করেছিলাম সেখানে আরেকটা প্রান্ত খুব সুন্দরভাবে লাগিয়ে দিব, এবং তারগুলোকে পেছনের দিক দিয়ে খুব সুন্দরভাবে বের করে দিব। তো দুর্ভাগ্যবশত কুলিং ফ্যান এবং কুলিং ফ্যান চালানোর জন্য যে সার্কিটটা তৈরি করেছি সেই সার্কিটটা তৈরির ভিডিওর ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। এখানে আমি মূলত একটা ব্রিজ রেকটিফায়ার তৈরি করে কুলিং ফ্যানটাকে চালাচ্ছি, এবং ব্রিজ রেকটিফায়ারের এসি লাইনটাকে আমি আমাদের যে হিটিং এলিমেন্টের তার দুটি আছে সেই তার দুটির সাথে খুব সুন্দরভাবে লাগিয়ে দিব, এবং তারের মাথায় একটা 2 পিন প্লাগ খুব সুন্দরভাবে লাগিয়ে দিব। তো গাইস ফাইনালি আমাদের এই রুম হিটারটা 100% রেডি টু ওয়ার্ক। তো এটাকে আমরা এখন টেস্ট করে দেখবো। তো তার আগে দেখতে পাচ্ছেন আমাদের রুম হিটারের লুকিংটা কিছুটা এরকম দেখাচ্ছে। তো এটাকে খুবই ইউনিক দেখাচ্ছে এবং ইউনিক ভাবে এটাকে তৈরি করার চেষ্টা করেছি আমি। তো আপনারা যাতে খুব সহজেই তৈরি করতে পারেন তার জন্য ডিজাইনটা খুবই সিম্পল রেখেছি। তো এখন আমি এটাকে অন করলাম, দেখতে পাচ্ছেন এটাকে এসি প্লাগিং করার সাথে সাথে এর পিছনের কুলিং ফ্যানটা ঘুরতে শুরু করেছে এবং এর সামনের দিক দিয়ে কিন্তু গরম হাওয়া আসতে শুরু করেছে। তো আপনাদেরকে এটাকে আমি পরীক্ষা করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে এসি কোডের লাইনটা দিয়েছি তার জন্য আমি আপনাদেরকে একটু পরীক্ষা করে দেখাই। তো পেছনের দিকে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানটা খুব সুন্দরভাবে ঘুরতেছে এবং সামনের দিক দিয়ে খুব সুন্দর গরম গরম হাওয়া আসতেছে। এবং এটাকে যেহেতু আমি প্রথম চালু করলাম তাই এর সামনে দিয়ে একটু ধোঁয়া বের হবে, ফাইবার স্লিপ গুলো পুড়ে যাবে, এটাই হলো স্বাভাবিক। তাই এর সামনে দিয়ে হালকা হালকা ধোঁয়া উঠতেছে। তো এরকমই ইউনিক প্রজেক্ট গুলো এই চ্যানেলে দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটাতে এখনো লাইক না করে থাকলে ভিডিওটাকে লাইক করে দিন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই রুম হিটারের কয়েলটা রেড হট হয়ে গেছে সামনের দিক দিয়ে দেখতে পাচ্ছেন। তো এখানে আমার স্টুডিওতে অনেক বেশি আলো থাকার কারণে আপনারা হয়তো বা পুরোপুরি বুঝতে পারতেছেন না, কিন্তু এটা প্রচন্ড পরিমাণে গরম হাওয়া দিতেছে। তো ভিডিওটা নিয়ে কোনো রকম মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন এবং ইন্টারেস্টিং কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই বাই।